এই যে দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখুন, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কি রাখা আছে? পেঁয়াজ। দেখেন না, 1.5 কেজি মতন পেঁয়াজ ছুলে রেখে দিয়েছি। এই পেঁয়াজ আজকে আমি ভুনা করে দেখাচ্ছি। এত পেঁয়াজ ভুনা করবো কিসের জন্য জানেন? আর দেখছেন যে রোদ পড়েছে, এই রোদের মধ্যে যে পেঁয়াজের তরকারি খাওয়া যায় তাহলে শরীরে একটু রোদটা কম লাগে। আর পেঁয়াজ কিন্তু অনেক উপকারেও আসে। এই পেঁয়াজ কিন্তু আমাদের কাদায়ও যখন ছুলি বা কুচি কুচি করে কাটি তখন এই পেঁয়াজের ঝাঁজে আমরা কিন্তু কেঁদে দেই। তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদেরকে পেঁয়াজ ভুনা করে দেখাচ্ছি। ভাবছেন এই পেঁয়াজ খেতে কিরকম লাগে? আগে আপনারা রান্না করে দেখবেন, তারপরে বুঝবেন এটা কত খেতে মজা। তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক ভিডিও। তো বন্ধুরা এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, এখন গরম হতে হতে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি ভালোভাবে নেড়ে দেব। হালকা ভাজতে ভাজতে ময় মশলা দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখুন পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। তো এবার আমি সব উপকরণগুলো দিয়ে দেব। এই যে দেখুন এখানে সব উপকরণ রেখে দিয়েছি। প্রথমেই দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, জিরা বাটা দিয়ে দেবো, দারচিনি ও এলাচ বাটা দিয়ে দেবো, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, ঝালটা একটু বেশি দিয়ে দেবেন আপনারা যেন খেতে মজা লাগে। হলুদের গুঁড়া দিয়ে দেবো, শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সুন্দর মতো নেড়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে। তো এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব যেন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এবার নেড়ে নেবো সুন্দর মতো। তো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যতক্ষণ না বলক না ওঠে ততক্ষণ আমি ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আমার পেঁয়াজ ভুনা। এই যে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু সেই লাগছে, তাই না? এই যে দেখুন। এবার আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা হয়ে গেল আমার আস্ত পেঁয়াজ ভুনা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে, আর গরম ভাতের সাথে তো জমে যায়। ট্রাই করেন বাসায়, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের মতন আসি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।